ট্রাম্পের হরমুজ প্রণালী খুলে দেওয়ার স্বপ্ন কতটা পূরণ হবে? ঈদ উল ফিতরেও আল আকসা মসজিদ বন্ধ রাখবে ইসরায়েল। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ট্রাম্পের হরমুজ প্রণালী খুলে দেওয়ার স্বপ্ন কতটা পূরণ হবে? ভৌগোলিক অবস্থানের কারণে হরমুজ প্রণালী কৌশলগতভাবে অপ্রতিদ্বন্দ্বী। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 1/5 এই সরু পথ দিয়েই পরিবাহিত হয়। গত কয়েক সপ্তাহে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে এই নৌপথের নিরাপত্তা এখন সুতার ওপর ঝুলছে। যদি তেহরান তার হুমকির বাস্তবায়ন ঘটিয়ে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়, তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম রাতারাতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য একটি নৌবাহিনী জোট গঠনের আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেন, তিনি আশা করছেন একটি নৌবাহিনী জোট গুরুত্বপূর্ণ এই নৌপথ নিরাপদ রাখতে পারবে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। অবশ্য ট্রাম্পের এই আশা মনে হয় আর বাস্তবায়ন হচ্ছে না। তার ইউরোপীয় মিত্ররা সহ অনেক মিত্রদেশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে তাদের অনীহার কথা জানিয়ে দিয়েছে। ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রবেশ করায় নিজ দেশে চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ শেষ করার বা যুদ্ধ থেকে বের হওয়ার কোনো পথ এখনও দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ডেমোক্র্যাট সেনেটর ক্রিস মার্ফি বলেন, হরমুজ প্রণালী নিয়ে তাদের কোনো পরিকল্পনা ছিল না। ইরান কিভাবে হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টি করছে তা বিস্তারিত আমি বলতে পারছি না। তবে এটুকু বলা যথেষ্ট যে এখন নিরাপদে প্রণালীটি আবার কিভাবে খুলতে হবে তা তারা জানেন না। ইরানকে আরও বোমা হামলার হুমকি দেওয়ার পর এবার ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের নৌবাহিনীকে হরমুজ প্রণালী নিরাপদ করতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। ঈদ উল ফিতরেও আল আকসা মসজিদ বন্ধ রাখবে ইসরায়েল। মুসলিমদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং তার পরবর্তী সময়েও আল আকসা মসজিদ বায়াতুল মুকাদ্দাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। মসজিদের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইসলামিক ওয়াকফকে সম্প্রতি ইসরায়েলি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত চলাকালীন ইসলামের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ চলতি মাসের শুরুতে নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। বিশেষ করে রমজান মাসে এই নজিরবিহীন বন্ধের ঘটনায় ফিলিস্তিনিরা তীব্রভাবে নিন্দা জানিয়েছে। তাদের মতে, নিরাপত্তা উত্তেজনাকে কাজে লাগিয়ে আল আকসায় আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরায়েল। 1967 সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম রমজানে ফিলিস্তিনিরা আল আকসায় জুমার নামাজ আদায় করতে পারেনি। গত সপ্তাহে 8টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই অযৌক্তিক বন্ধের নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলের এই পবিত্র স্থানের ওপর কোনো সার্বভৌমত্ব নেই এবং অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তবুও এখন পর্যন্ত মসজিদটি বন্ধই রয়েছে। জুমা ও তারাবির নামাজ বন্ধ রয়েছে এবং ফিলিস্তিনিদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। পুরনো শহর এলাকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার মিউনিশনের আঘাতে একাধিক স্থাপনায় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো। উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী হামলার ফলে বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে, যা ক্লাস্টার বোমার আঘাতের চিহ্ন। একটি মিউনিশন একটি ট্রেন স্টেশনেও আঘাত হানে, এতে স্থাপনাটির ক্ষতি হয়েছে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরান থেকে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে। সর্বশেষ হামলার পর মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক ক্লাস্টার বোমা আঘাত হানার সন্দেহে চিকিৎসা দলগুলো ঘটনাস্থলে কাজ করছে। মধ্যরাতের পর থেকে এটি ইরানের চতুর্থ ক্ষেপণাস্ত্র হামলা বলে জানা গেছে।
হামলার সময় মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং সামনের সময়েও সাইরেন বাজতে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিকে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, তারা ইসরায়েলের পুলিশ সংশ্লিষ্ট সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, সকালের ড্রোন হামলার মাধ্যমে সায়োনিস্ট শাসনের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন কমপ্লেক্স লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।